গত কয়েক সপ্তাহ ধরে পশ্চিমা গোয়েন্দা মহলে এক অব্যক্ত চাপা উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ওয়াশিংটনের ক্ষমতার কেন্দ্রগুলোতে যারা নিয়মিত যাতায়াত করেন তারা লক্ষ্য করেছেন হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে গত 2 সপ্তাহে যে পরিমাণ জরুরি বৈঠক ডাকা হয়েছে তা বিগত 6 মাসের সম্মিলিত বৈঠকের সংখ্যাকে ছাড়িয়ে গেছে। পেন্টাগনের সিনিয়র জেনারেলরা প্রকাশ্যে মুখ খুলছেন না ঠিকই, তবে তাদের চোখের নিচে জমে থাকা ঘুমবঞ্চিত কালো দাগ নিজেই একটা গল্প বলে দিচ্ছে। সিআইএর ভার্জিনিয়ার ল্যামলি সদর দপ্তরে রাত 3টে আলো জ্বলছে বলে খবর পাওয়া গেছে। কিন্তু ঠিক কী এমন ঘটে গেল যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রের গোটা নিরাপত্তা কাঠামো এভাবে নড়ে উঠল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে একটি নামের কাছে এসে থামতে হয়। সেই নামটি হল টুপোলেভ TU-160 ব্ল্যাকজ্যাক। ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস সম্প্রতি 2 মার্কিন গোয়েন্দা কর্মকর্তার বরাতে জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার গুঞ্জন যখন তুঙ্গে, ঠিক সেই মুহূর্তেই রাশিয়া গোপনে ইরানের উদ্দেশ্যে ড্রোন সহ সামরিক সহায়তা পাঠিয়ে দিয়েছে। কিন্তু এই ড্রোন সহায়তার খবরটা যতটুকু প্রকাশ পেয়েছে তার আড়ালে যে আসল বিস্ফোরক তথ্যটি লুকিয়ে আছে সেটা জানলে রীতিমতো শিউরে উঠতে হয়। একাধিক গোয়েন্দা সূত্র ও সামরিক বিশ্লেষকদের মূল্যায়ন অনুসারে রাশিয়া তাদের সবচেয়ে ভয়ঙ্কর কৌশলগত বোমারু বিমান TU-160 ব্ল্যাকজ্যাক ইরানের হাতে তুলে দিয়েছে। আর এই একটিমাত্র ঘটনা পারস্য উপসাগরে মার্কিন নৌবহরের জন্য এমন এক অস্তিত্বের সংকট তৈরি করেছে যা আগে কখনো কল্পনাও করা হয়নি। ঘটনার সূত্রপাত হয়েছিল কয়েক মাস আগে, যখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ছোট্ট একটি খবর ভেসে এসেছিল। খবরটা ছিল এরকম যে রাশিয়া কয়েকটি বিশাল আকৃতির কার্গো বিমান অত্যন্ত গোপনীয়তার সঙ্গে ইরানের মাটিতে অবতরণ করিয়েছে। বাণিজ্যিক স্যাটেলাইটের ছবিতে দেখা গিয়েছিল তেহরানের কাছে একটি সামরিক বিমান ঘাঁটিতে রুশ আন্তনভ AN-124 রুসলান এবং ইলিউশিন IL-176 কার্গো বিমান সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল, এত বিশাল কার্গো বিমান ঠিক কী নামিয়ে দিয়ে গেল ইরানের মাটিতে? ইরান কিছু বলেনি, রাশিয়াও ছিল সম্পূর্ণ নীরব। কূটনৈতিক মহলে কিছুদিন ফিসফিসানি চলার পর সেটাও থেমে গিয়েছিল। সাধারণ মানুষ ভুলে গিয়েছিল সেই খবর, কিন্তু পশ্চিমা গোয়েন্দারা ভোলেনি। তারা চুপচাপ তাদের তদন্ত চালিয়ে গেছেন, আর সেই তদন্তের ফলাফল এখন যা বেরিয়ে আসছে তা শুনলে যে কারো রক্ত হিম হয়ে যাওয়ার কথা। রাশিয়ানরা এই বিমানকে আদর করে ডাকে বেলিয়ে লেবেদ, অর্থাৎ সাদা রাজহাঁস। নামটা যতই কাব্যিক শোনাক, এই রাজহাঁসের আসল চেহারা দেখলে বুকের ভেতরটা শুকিয়ে যায়। এই বিমানের শারীরিক গঠনটা একবার শুনলেই বোঝা যায় কেন একে আকাশের দানব বলা হয়। দৈর্ঘ্যে 54 মিটারেরও বেশি, যা একটি অলিম্পিক সুইমিং পুলকেও হার মানায়। ডানার বিস্তার সর্বোচ্চ অবস্থায় 55 মিটার পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। আকাশে ওড়ার সময় এর সর্বোচ্চ ওজন দাঁড়ায় প্রায় 275 টন, যা একে পৃথিবীর সবচেয়ে ভারী যুদ্ধবিমানের খেতাব এনে দিয়েছে। তবে শুধু আকার দিয়ে এই বিমানকে বিচার করলে মস্ত ভুল হবে। আসল আতঙ্কের জায়গাটা সম্পূর্ণ অন্যখানে। TU-160 শব্দের গতির দ্বিগুণেরও বেশি দ্রুততায় আকাশ চিরে যেতে পারে। ঘণ্টায় 2200 কিলোমিটারেরও বেশি বেগে যখন এই বিমান ছুটে আসে, তখন শত্রুপক্ষের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে অনেক সময় হাঁ করে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না। তার ওপর একবার আকাশে উড়লে কোনো বিরতি ছাড়াই প্রায় 12,000 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে এই যন্ত্রদানব। ইরানের মাটি থেকে উড়ে সম্পূর্ণ মধ্যপ্রাচ্য, ভারত মহাসাগর, এমনকি ইউরোপের বিস্তীর্ণ অংশকে নিজেদের আক্রমণ পরিসীমার ভেতরে টেনে আনতে পারে এই বিমান। কিন্তু আসল দুঃস্বপ্নের শুরু হয় যখন এই বিমানের অস্ত্র ভাণ্ডারের কথা সামনে আসে। TU-160 একসঙ্গে 40 টন পর্যন্ত অস্ত্রশস্ত্র বহন করতে সক্ষম। এর পেটের ভেতরে থাকে 12টি KH-101 ক্রুজ মিসাইল, যেগুলোর প্রতিটি 5500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে হুবহু নির্ভুলভাবে আঘাত হানতে পারে। অর্থাৎ এই বিমান ইরানের আকাশসীমার ভেতরে নিরাপদে বসে থেকেই মিসাইল ছুড়ে আমেরিকার দূর সাগরে ভেসে থাকা যে কোনো যুদ্ধজাহাজকে গুড়িয়ে দিতে পারে। এর বাইরে আছে KH-22 অ্যান্টিশিপ মিসাইল, যেগুলো বিশেষভাবে ডিজাইন করা হয়েছে সাগরে ভাসমান রণতরী ধ্বংসের একমাত্র উদ্দেশ্যে। তবে সবকিছুকে ছাপিয়ে যে অস্ত্রটি সবচেয়ে বেশি আতঙ্কের ঢেউ তুলছে সেটি হলো কিঞ্জাল হাইপারসনিক মিসাইল। এই মিসাইল শব্দের গতির 10 গুণ বেগে ছুটতে পারে। পৃথিবীর কোনো দেশের কাছে এই মুহূর্তে এমন কোনো প্রতিরক্ষা প্রযুক্তি নেই যা অকল্পনীয় গতিতে ধেয়ে আসা একটি মিসাইলকে নিশ্চিতভাবে থামাতে পারে। আমেরিকার সবচেয়ে অত্যাধুনিক এজিস মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা, যেটাকে তারা এতদিন অজেয় বলে বিশ্বাস করে এসেছিল, সেটাও কিঞ্জালের সামনে কার্যত অসহায়। রাডার হয়তো মিসাইলটিকে শনাক্ত করতে পারে, কিন্তু মিসাইলটি এত অবিশ্বাস্য দ্রুততায় ধেয়ে আসে যে প্রতিরোধমূলক কোনো পদক্ষেপ নেবার আগেই সবকিছু শেষ হয়ে যায়। এখন একটু চোখ বন্ধ করে কল্পনা করুন, একটি TU-160 বিমান তার পেটে 12টি কিঞ্জাল মিসাইল নিয়ে
15,000 মিটার উচ্চতায় মেঘের স্তরের অনেক উপরে নিঃশব্দে ভাসছে। নিচে পারস্য উপসাগরের গাঢ় নীল জলে ভাসছে আমেরিকার গর্ব ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ডেকের ওপর সারি সারি FA-18 সুপার হর্নেট বিমান প্রস্তুত অবস্থায় দাঁড়িয়ে আছে। 5,000-এর বেশি প্রশিক্ষিত নাবিক দিন-রাত এই ভাসমান দুর্গটিকে সচল রাখছেন। রাডার ব্যবস্থা 24 ঘন্টা আকাশ ও সাগরের প্রতিটি ইঞ্চিতে নজর রাখছে। সবকিছু নিয়ন্ত্রণে আছে বলেই মনে হচ্ছে, কিন্তু ওপরে এই সাদা রাজহাঁস অপেক্ষা করছে। একটি নির্দেশ আসা মাত্র মিসাইলগুলো ছুটে যাবে নিচের দিকে। রাডার অপারেটর হয়তো পর্দায় কিছু একটা দেখে চিৎকার করে উঠবেন, কিন্তু তার গলা থেকে পুরো কথাটা বেরোনোর আগেই প্রথম মিসাইলটি জাহাজের কাঠামোয় আঘাত করবে, তারপর দ্বিতীয়টি, তৃতীয়টি। কয়েক মিনিটের মধ্যেই সেই বিশাল রণতরী আগুনের গোলায় পরিণত হয়ে ধীরে ধীরে সাগরের অন্ধকার তলদেশে তলিয়ে যাবে চিরদিনের জন্য। এটা কোনো হলিউডের চিত্রনাট্য নয়। সামরিক বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতি এখন বাস্তবে ঘটার একটা সত্যিকারের সম্ভাবনা তৈরি হয়ে গেছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো এখন মরিয়া হয়ে জানার চেষ্টা করছে ইরান ঠিক কতগুলো TU-160 পেয়েছে। কোনো সূত্র বলছে 2 থেকে 4টি, আবার অন্য কিছু সূত্র ইঙ্গিত করছে সংখ্যাটা আরও বেশি হতে পারে। তবে সংখ্যা নিয়ে তর্ক করাটা আসলে অর্থহীন, কারণ সামরিক বিশেষজ্ঞরা পরিষ্কার ভাষায় বলেছেন একটি মাত্র TU-160 বিমান পুরো একটি নৌবহরকে সলিল সমাধি দেওয়ার জন্য যথেষ্ট। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, মস্কো কেন এই ঝুঁকিপূর্ণ পদক্ষেপটি নিল? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আজকের দুনিয়ার জটিল ভূ-রাজনৈতিক বাস্তবতার ভেতরে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া ও পশ্চিমা বিশ্বের সম্পর্ক এমন এক অন্ধ গলিতে গিয়ে ঠেকেছে যেখান থেকে ফেরার পথ কেউ আর দেখতে পাচ্ছে না। আমেরিকা ও ন্যাটো জোট রাশিয়ার ওপর ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে রাশিয়ার দরকার ছিল এমন কোনো মিত্র যে পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে শক্ত জায়গায় দাঁড়াতে পারবে। মধ্যপ্রাচ্যে ইরানের চেয়ে এই ভূমিকায় আর কেই বা এখন মানানসই হতে পারে? ইরানও তো বছরের পর বছর ধরে আমেরিকার নিষেধাজ্ঞার ভারী পিষ্ট হচ্ছে। ট্রাম্প প্রশাসনের আমলে পারমাণবিক চুক্তি থেকে আমেরিকার একতরফা বেরিয়ে যাওয়া এবং জেনারেল কাশেম সোলেইমানিকে ড্রোন হামলায় হত্যার পর তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বিশ্বাসের শেষ সুতোটুকু ছিঁড়ে গেছে। ইরান জানে আমেরিকা যে কোনো মুহূর্তে তাদের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানে নামতে পারে, তাই তারাও চাইছিল এমন কিছু যা দিয়ে আমেরিকাকে দূরত্বে রাখা যায় আর প্রয়োজনে জবাব দেওয়া যায়। দুই দেশের স্বার্থের এই অদ্ভুত মিলনবিন্দু থেকে জন্ম নিয়েছে এই গোপন অস্ত্র চুক্তি। এদিকে ফিনান্সিয়াল টাইমসের সেই প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান শুরু হওয়ার পরপরই গোপনে ক্রেমলিনের সঙ্গে আলোচনা করেছে ইরান। মার্চের শুরুতেই সহায়তা পাঠানো হয়েছে। জাহাজে ড্রোন ছাড়াও ওষুধ ও খাবার রয়েছে বলে জানা গেছে, যা চলতি মাসের শেষ নাগাদ ইরানের বন্দরে পৌঁছানোর কথা। এর আগে তেহরানকে স্যাটেলাইট চিত্র ও গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে মিত্র রাশিয়া। যদিও ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ বিষয়ে সরাসরি কিছু বলতে রাজি হননি। উল্টো তিনি বলেছেন অনেক ভুয়া তথ্য এখন চারদিকে ঘুরে বেড়াচ্ছে, তবে ইরানের নেতৃত্বের সঙ্গে আলোচনা চলছে বলে তিনি স্বীকারও করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকার নৌবাহিনী পৃথিবীর সমুদ্রপথে যে একছত্র আধিপত্য ধরে রেখেছিল, তাদের 11টি বিমানবাহী রণতরী আর শতাধিক ক্রুজার ও ডেস্ট্রয়ারের যে অপ্রতিরোধ্য শক্তির বলে তারা সারা পৃথিবীর সাগরে রাজত্ব করে এসেছে, সেই শক্তির দম্ভ এখন প্রথমবারের মতো টলতে শুরু করেছে। এতদিন আমেরিকার যুদ্ধজাহাজগুলো মূলত সাবমেরিন থেকে ছোড়া টর্পেডো কিংবা সমুদ্রপৃষ্ঠ থেকে ছোড়া প্রচলিত অ্যান্টিশিপ মিসাইলের বিরুদ্ধে প্রস্তুত ছিল, কিন্তু আকাশের 15,000 মিটার উচ্চতা থেকে শব্দের 10 গুণ বেগে ধেয়ে আসা হাইপারসনিক মিসাইলের বিরুদ্ধে তাদের কোনো নির্ভরযোগ্য ঢাল নেই। আর এটাই সেই কঠিন সত্য যা আজ রাতে পেন্টাগনের জেনারেলদের বিছানায় এপাশ ওপাশ করাচ্ছে। পারস্য উপসাগরের চাঁদের আলোয় ঝিকমিক করা নীল জলরাশি আজ আর আগের মতো নিরীহ মনে হচ্ছে না। সেই জলের অনেক উপরে মেঘের স্তরের ওপারে জমা হচ্ছে এমন এক ঝড় যার চূড়ান্ত পরিণতি কেউ এখনো পুরোপুরি আন্দাজ করতে পারছে না। যুদ্ধের মেঘ যেন মাত্র একটি ইশারার অপেক্ষায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে, আর সেই ইশারাটি আসতে পারে যে কোনো মুহূর্তে।